বিশিষ্ট কাপল ব্লগার এমনকি বউ ব্যবসায়ী জান্নাত তোহা ব্লগের জান্নাত নাকি তোহাকে আটক করেছে। আসল কথা হচ্ছে এই ২ জামাইবাবুর নাম হচ্ছে জান্নাত তোহা। ২ টাই হচ্ছে মেয়েদের নাম, হ্যাঁ? এখন আমি আদৌ জানি না পুরুষটির নাম কি জান্নাত নাকি তোহা? নাকি মহিলার নাম তোহা নাকি জান্নাত? আসলে আমি কনফিউজড, আমি এখনো সিউর জানি না কার নাম জান্নাত কার নাম তোহা। যাই হোক জান্নাত তোহার জান্নাত নাকি তোহা গ্রেফতার হয়েছেন জুয়া প্রমোট করার কারণে। খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। উনাদেরকে আবার বউ ব্যবসায়ী বলা হয়, আবার বলে লিঙ্ক ব্যবসায়ী। লিঙ্ক ভাইরাল করে ওনারা নাকি সোশ্যাল মিডিয়ায় টিকে আছে। আমিও লিঙ্কটা এখনো দেখিনি। যাই হোক একটা ভালো উদ্যোগ নিয়েছে যে জুয়া প্রমোট যারা করতেছে তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে। কিন্তু ওদেরকে মানে শুরু করেছেন ওদেরকে দিয়ে। আমি বলব যে এবার শেষ করবেন সেলিব্রিটিদেরকে দিয়ে। অনেক সেলিব্রিটি নায়িকারাও আছেন, অনেক সেলিব্রিটিরা আছেন জুয়া প্রমোট করতেছে। মানে একদম বুক ফুলিয়ে সোচ্চার নিজেদের ফেসবুক পেজ থেকে শুরু করে বাংলাদেশে আরো অনেক সেলিব্রিটি আছেন। মিডিয়া অঙ্গনের বেশিরভাগ ক্ষেত্রে নায়ক থেকে নায়িকারা বিশেষ করে জুয়া প্রমোট করে যাচ্ছেন। ওপেনলি একদম কোনো ভয়ভীতি নাই, ওপেনলি প্রমোট করেই যাচ্ছেন। তাদেরকেও আইনের আওতায় আনা উচিত আমি মনে করি। ছোট, ছোট কাপল ব্লগারদেরকে না ধরে বড় রাঘব বোয়ালগুলাকে ধরলে ছোটগুলা ভয় পাবে। এটাই হচ্ছে কথা। বড় গুলাকে আগে ধরেন, দেখবেন ছোটগুলো এমনিই ভালো হয়ে যাবে। ছোটগুলো আর করবে না। আর কিভাবে মানে করবে না বলেন? যারা আগে প্রমোট করেছে, প্রমোটের ভিডিওটা তো ওই জুয়া অ্যাপস এ দিয়ে দিয়েছে। জুয়া অ্যাপস গুলাতে কি করে? ওই ভিডিওগুলো ২ বছর আগের ভিডিওগুলো এখনো পর্যন্ত ওই বুস্ট করার কারণে এখনো পর্যন্ত সবার সামনে আসছে। কেউ যদি ভালোও হয়ে যায়, ওই যে প্রমোট একবার করেছে, ওইটাই ওই ভিডিও ক্লিপটাই ওই ওদের অ্যাপসে বুস্ট করা থাকে, তো সারা বছরই ওদের অ্যাপসে চলতেই থাকবে মানে মানুষকে উৎসাহ করার জন্য। আমি মনে করি জুয়ার অ্যাপসের যে মালিক বা তাকে আইনের আওতায় আনা উচিত। তাদের ওইসব পেজগুলা ধ্বংস করে দেওয়া উচিত। আর তারপরও যারা প্রমোট করেছেন, আগে পরে করেছেন বা পরে তো করার কোনো সাহস পাবেন না, যারা আগে করেছেন, তাদের একটা মুচলেখা দিয়ে থানা থেকে সে ইচ্ছা দেখা করে বলবেন যে আমি একটা ভুল করে ফেলেছি, আমি আর সামনে থেকে আর করব না, এমন একটা দরখাস্ত দিয়ে আসা উচিত আমি মনে করি।